ফোনটার ক্যামেরাটা হেভি সুন্দর, তাই না? তোমাকে দেখাতে তো সেই লাগছে দেখতে। বিজয় দশমী হোক, সেটা রাখি পূর্ণিমা হোক, বা এই যে নববর্ষের সময় চলে এসেছে, তো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, তো বন্ধুরা চলে আসলাম আমাদের পয়লা বৈশাখের যেগুলো হয়েছে সেগুলো মাকে আর সুমিকে দিতে, আর কাকে দেবো তোমাদের দেবো। চলে এসেছি মায়ের কাছে। প্রথমে মাকে বলবো, মা শুভ নববর্ষ, অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, এটাই চাইবো। এই যে আমার বোন সুমি, তুমি অনেক ভালো থাকো, সুস্থ থাকো, পরিবারের সবাইকে নিয়ে সবার জন্য। আলাদা এটা মায়ের জন্য। হ্যাঁ, আর এটা সুস্মিতা দিচ্ছ। তো আমারটা কই? আমি যে ক্যামেরা ধরছি আমারটা কই? তোমার মায়ের মধ্যে আর দিদিরটা সুমির মধ্যে। আচ্ছা, এটা সুস্মিতা দির জন্য। সুস্মিতা দি তুমি নিয়ে নেবে এখান থেকে, আর কাকুর জন্য কাকু বাড়ি থেকে দিয়ে আসবো। আচ্ছা, তুমি কি যত দূর থেকে এসছো এটাই অনেক অনেক ভালোবাসা আমাদের। একদমই তাই। এটা দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। না, এটা প্রতি বছর দিই বলো। আমাদের দোকানের হালকাতায় জিনিসপত্র, এখানে যা যা আছে তোমরা জানো। কি আছে দেখি, দেখো কি আছে। এইটা মিষ্টির প্যাকেট আর এই ক্যাম্পা মিষ্টি ব্যাগের আর এই যে ক্যাম্পা আছে, গরমে খুব ভালো হবে। আর হচ্ছে সাথে একটা বড় ব্যাগ। হ্যাঁ, দোকানের ব্যাগ আছে। ব্যাগটা অনেক কাজে লাগবে। এই ব্যাগগুলো অনেক কাজে লাগে। চলো টাটা। কাকিমা কেমন আছো বলো? খুব ভালো আছি। ফার্স্ট অফ অল তোমাকে শুভ নববর্ষ, অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। ভালোবাসা। আর এই যে কাকু, শুভ নববর্ষ। শুভ নববর্ষ, ভালো থাকো, সুস্থ থাকো। সবাই জানো সুস্থ বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। হ্যাঁ, আর আমি এখানে কেন এসেছি বলো? আমরা চাই নতুন বছর নতুন ভালোভাবে কাকুক। কাকিমা তুমি অনেক রোগা হয়ে গেছো। আমি রোগা হয়ে গেছি। অনেক রোগা হয়ে গেছো, মুখগুলো একদম অনেক রোগা। তোমার বাড়িটা কিন্তু খুব সুন্দর আছে, রংগুলো জাস্ট ইউনিক, মানে ইউনিক কালার আছে, দারুণ হয়েছে, মানে ভীষণ সুন্দর হয়েছে। আমার খুব পছন্দ হয়েছে। কালারগুলো পছন্দ হয়েছে না? দারুণ হয়েছে। এই আলমারি রংটা হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। মানে প্রত্যেকটা জিনিস দারুণ দারুণ, মানে কোনো কথা হবে না। তুমি কিন্তু অনেক রোগা হয়ে গেছো না? রোগা হয়ে গেছি। কি করে হয়ে যাবে? আমি নিজে থেকে রোগা হয়ে গেছি গো। সবাই বলে মোটা কেন, এত মোটা কেন? হ্যাঁ, আমাকেও তো বলে। এই জন্য রোগা হচ্ছি। আর একটু বেশি রোগা কিন্তু ভালো লাগে না কিনা? মেয়ে না, আমার বেশি রোগা ভালো লাগে না, কারণ কোনো কিছু করলে মানায় না। সেটাই তাই তো? হ্যাঁ। কেন এসেছি বলো? বলো হ্যাঁ? কেন এসেছি? কেন এসছো? হালকা করতে এসছে। এই যে আমার বাবার দোকানের এই ব্যাগ, যে বাবার দোকানে। এই যে দেখো বাবার দোকানের এই যে ব্যাগটা দিতে এসেছি। প্রতি বছর আসে, প্রতি বছর দিয়ে আর যায়। এই যে মিষ্টি আর কাকিমার জন্য কোল্ড ড্রিঙ্কস। আর কাকিমা প্রতি দেখো, বছর আসে। আমি যেহেতু চা কফি ভালো খাই, এটা কাকিমা? কফি নিয়ে এসেছে আমার জন্য, আসলে বিস্কুট। আমি এটা এখন খাবো, দেখো। বসো, হ্যাঁ। আনন্দ পেয়েছো এসছো খুব? কিন্তু এত বিস্কুট কে খায়? এত বিস্কুট কে খায়? খাও না, খাও না, আস্তে আস্তে খাও। খুব ভালোবাসি, খুব ভালোবাসি। দিদি কাকুকে দাদা, ভালোবাসি। চলে বাবা, কাকুকে মা, ভালোবাসি। বলছি দিদি দাদা খুব ভালো। দাদা ফোনটা দাও একটু। এই মানুষটাকে খুব ভালোবাসি, দেখাচ্ছি তোমাদের। এই মানুষটা এই আমার মানুষ, হ্যাঁ। ভীষণ প্রিয় মানুষ, হাসি খুশির তাই? মানুষ, আমার মনের মানুষ, ভালোবাসার মানুষ, কাকু। ভালোবাসি রিয়াকে। এই যে আমাকে বলছে। রিয়াকে ভীষণ ভালোবাসে। আমাকে ভালোবাসে। কাকু যেমন ভালোবাসে, কাকিমা বলছে। ভালোবাসে, প্রত্যেকেই ভালোবাসে। রিয়াকে সবাই ভালোবাসে। আর প্রত্যেকে ভালোবাসে, যেমন নিউ ব্যারাকপুরে দিদি দাদা, উজ্জ্বল, সুমি, সুমিতা, সুস্মিতা, রাজীব, সবাই মানে সবাই সবাই খুব ভালোবাসে। কাকু তো ভালোবাসে, ভীষণ ভালোবাসে। কাকিমা সবথেকে বেশি। ছোট মেয়ে হিসাবে খুব ভালোবাসে। সত্যি কথা বলতে, এটা বাস্তব কথা। এটা জবের থেকে নিউ ব্যারাকপুরে ও যখন শুটিং করতে যায়, তখন সবার সাথে আলাপ হয়, তখন থেকে আমাদের পরিচিত কাকু আর কাকিমা বলে পরিচিত। সেখান থেকে আমাদের সবারই সূত্র ধরে কাকুর ভালোবাসা, পরিচয় আমার। সেই সূত্র ধরে আমাদের ভালোবাসা, একসঙ্গে থাকবো, একসঙ্গে পথ চলবো। একদম। হয়তো সবসময় দেখা হবে আর রিয়ার সাথে পরিচয় আমার সুমিদের বাড়িতে গিয়ে না, রিয়ার সাথে পরিচয় তার আগে সীমাদের বাড়িতে। সীমা মানে শঙ্করদের বাড়িতে গিয়ে, স্যারকে শঙ্করদের বাড়িতে গিয়ে। হ্যাঁ, এটা একদমই তাই, এটা ঠিকই। একদমই তাই। বেশি উজ্জ্বলদের বাড়িতে যাতায়াত হতো, ওখানে আমাদের শুট হতো, তো তাই জন্য সে থেকে পরিচিত, ভালো বন্ধুত্ব এবং ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা রিয়ার জন্য। তোমরা আশীর্বাদ করো, রিয়া যেন ভালো থাকে, তার ব্যবসা যাতে ভালো কাজ করতে পারে, আমি আমি মন থেকে বড় হয়। ভালোবাসলে এত কিছু বলতে পারি। কত কিছু বলছে, মানে রিয়াকে দেখে সত্যি, রিয়াকে দেখে অবাক হয়ে গেছি, তো ভুল ছুটি হতেই পারে। অ্যাকচুয়াল রিয়াকে দেখে আত্মহারা হয়ে গেছে, কি বললে কি বলবে কি বলবে না, কোনটা বললে কম হয়ে যাবে বুঝে উঠতে পারছে না। দুইজনই আমরা একই। দেখো এই হাসি খুশি ঠাট্টা মজা এইভাবে নিয়েই চলতে থাকবে। আমরা দুজনে একই, মানে বলতে চাই আমরা দুজনে সরসিতা মানুষ। একদম তাই। আমাদের সত্যি কথা বলতে, এটা বাস্তব কথা, এটা বাস্তব কথা। ঠিক আছে। কোনো প্যাস নেই, কোনো হিংসা নেই, কোনো কিছু নেই আমাদের। বাস ঠিক আছে, হয়ে গেছে। টাটা বন্ধুরা। টাটা। হ্যালো বন্ধুরা, দেখো চলে এসেছি ভাইদের বাড়িতে, বোনের বাড়িতে। আর বোনের জন্মদিন ছিল, ফার্স্ট অফ অল বলি, কিছুদিন আগেই, বাট আমি আসতে পারিনি। 11ই এপ্রিল। 11ই এপ্রিল রাত্রি 12টার সময় পসিবল না আমার পক্ষে। তো বোনের জন্য ছোট্ট একটা গিফট এনেছি, যেটা একটা বনু খেতে ভালোবাসে। ফার্স্ট অফ অল একটা লেস, ওই একটা কোল্ড ড্রিঙ্কস আছে, আর দুটো চকলেট আছে, একটা হচ্ছে ডেরি মিল্ক আর একটা কালচার।
থ্যাংক ইউ আমি অনেক খুশি এইটুকুনি দিয়েছি, বেশি কিছু দিতে পারিনি, অল্প কিছু। এইটুকুনি বলছে কেন এটাই আরে গিফট গিফটই হয়, দামি বা কম দামি এরকম ব্যাপার না, ভালোবেসে দেওয়াটা ইম্পর্টেন্ট। যেহেতু শুভ নববর্ষটা আমাদের দোকানে একটা ব্যাগ, আর এখানে একটা খুব সুন্দর বৌদি স্পেশাল লাড্ডু নিয়ে লাড্ডু। এসেছি। এটা ভাইয়ের জন্য, ভাই কাকিমা সবার জন্য। থ্যাংক ইউ আর তোমাকে, এই ব্যাগটা নাও। থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর একটা জিনিস দিয়েছো, একদম টেস্টি টেস্টি লাড্ডু, একটু পরেই খাবো। থ্যাংক ইউ গিফট দেওয়ার জন্য নববর্ষের gift। আমাদেরকে কোনোদিনও বলতে হয় না হ্যাঁ যে দিদি এসো, নিজের মতো করেই চলে আসে প্রত্যেকবার, একদম। তো তার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর আমার নিজের বোনের ফেসটা দিয়ে gift। এবার একটু বলো। হ্যাঁ ওটাই বললাম সুন্দর করে বলো। যে আমাদেরকে কোনোদিনও বলতে হয় না কোনো অকেশনে, দিদি নিজেই কিন্তু নিজের মতো করে গুছিয়ে নিয়ে চলে আসে, সেটা ভাইফোঁটা হোক, সেটা কি বলে ওটাকে বিজয় দশমী হোক, সেটা রাখি পূর্ণিমা হোক, বা এই যে নববর্ষের সময় চলে এসছে। তো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এরাও দিদিকে এবার একটু মিষ্টি মুখ করাই, আমি ভাঙতে পারছি না। মিষ্টি নেই, সেই জন্য ডেয়ারি মিল্ক দিয়ে মিষ্টি মুখ করানো হলো। ভালোবাসে না তাই হ্যাঁ, এখন সবাই ডেয়ারি মিল্ক দিয়ে মিষ্টি মুখ করে। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। আমার ঘরটা কেমন লাগছে বলো তো? দারুণ দারুণ, একদম মানে কম খরচের মধ্যে সুন্দর ডেকোরেশন হয়েছে। এসিটা বসানো হয়ে গেলে তখন আর তোমার বসে গেলে ব্যাস আর গরম লাগবে না, এই যে ঘামছো তুমি, ঘামছি, হ্যাঁ এই ঘামটা আর থাকবে না। কারণ ভিডিও করতে গেলে পাখা বন্ধ করতে, নাহলে একটা শশা করে আওয়াজ হয়। হ্যাঁ এই এসিটাকে বসাবো, এই সপ্তাহে এসিটাকে এবং এই ফ্যানটাকে চেঞ্জ করবো। ভালো। চলো টাটা। নববর্ষ বলবো। নববর্ষ, শুভ নববর্ষ। তুমি কালকে আসার কথা বলেছিলে, আমি কালকে তো ছিলাম, ঘুমাতে ছিলে। হ্যাঁ, কালকে এসেছি। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। তো দিদির তরফ, মানে দিদি না, দিদির মায়ের তরফ থেকে আচ্ছা, কিছু জিনিস ধরো কি আছে। ফার্স্ট অফ অল এই ধরো, যেটা প্রতি বছরই দিই, পৌজির একটা খুব সুন্দর মানে লাড্ডু, সরি, বাহ বাহ, থ্যাংক ইউ। আমাদের দোকানের একটা ব্যাগ। বাহ, মাতারা প্লাস্টিক, এ ব্যাগটা খুব কাজের। তোমার জন্য একটা ক্যাম্পা আছে, কোনটা নেবে? এইগুলো ব্ল্যাক। এইগুলো আমি অ্যাকচুয়ালি খাই না, আমার মা খায়, এটা মায়ের জন্য দিতে পারো, মা খেয়ে নেবে এটা। আর আপাতত অনেক কিছু থ্যাংক ইউ সো মাচ, খুব খুশি হয়েছি। ফোনটার ক্যামেরাটা হেভি সুন্দর, তাই না? তোমাকে দেখাচ্ছে তো সেই লাগছে দেখতে। চলো, এই তো অনেক কিছু হয়ে গেছে। ভেবেছিলাম তোমার দোকানে যাবো জানো, হ্যাঁ এর মধ্যেই, কিন্তু আমি তো ছিলাম না। আইসা আছে, চলো কালকে আমার দোকানের 1 বছর হবে। কালকে? তৃতীয়া বিকালে এসো। কালকে অক্ষয় তৃতীয়া? হ্যাঁ, কালকে সকালে লাগছে, সোমবার সকালে থাকছে, তাই জন্য কালকে সারাটা দিন যেহেতু থাকছে, সেহেতু কালকেই আমি করছি, যেহেতু আমার পয়লা বৈশাখে পুজো হয়ে গেছে। আচ্ছা আচ্ছা তো আচ্ছা। যে মানে সবাইকে যে ধরো মিষ্টি মুখ করাবো, সেটা বিকালেই করাবো, কারণ সোমবার বিকালে থাকছে না, রোববার বিকালে থাকছে, তাহলে রোববার বিকালে হবে। বাহ, ঠিক আছে, অবশ্যই যাবো। তাহলে তোমরা চলে আসো দুর্গানগর মন্দির লেন এই দোকানে। কাকিমা একটু অসুস্থ, তাই আমি আসবো না কাকিমাকে দেখতে, কখনো হয়? কাকিমা শুভ নববর্ষ। তুমি ভালো থেকো, সুস্থ থেকো, তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের বাড়িতে আসো। তাই জন্য তোমার বাড়িতে নববর্ষ করতে আসলাম। তুমি খুশি হচ্ছো? থ্যাংক ইউ। না, তুমি আমাকে শুভ নববর্ষ করেছো, আর আমিও তোমাকে আমার তরফ থেকে ধরো। আমার খুব ভালো লেগেছে, তোমার ভিডিওটা আমি ছেড়ে দিয়েছি, আচ্ছা। এটাও ছাড়বো। তো তোমরা দেখতেই পারলে আমি কাজের কাজে শুভ নববর্ষ করতে গেলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলো না। আর সবাইকে শুভ নববর্ষ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।